থ্যাংক ইউ। গুড মর্নিং। 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 আমি জানতে চাই আমাকে কেন স্যাক করা হলো। কারণটা ওখানে লেখা আছে, খুলে পড়ে নিন। কিছুই লেখা নেই এখানে। না, লেখা আছে তো। আপনার কাজের ধরন ওনাদের পছন্দ হয়নি। মাত্র 3 দিন হলো জয়েন করেছি, এখন এরকম সিদ্ধান্ত কিভাবে নেয়? সেটা আমি জানি না, ডিরেক্টররা নিয়েছেন এই সিদ্ধান্ত। কেন নিয়েছে? তারা কি আমাকে কিছু বোঝার সুযোগ দিয়েছে? আমি চিঠিটা একসেপ্ট করছি না যতক্ষণ না পর্যন্ত আমাকে কারণটা বলা হচ্ছে। বললাম তো, কারণটা এখানে লেখা আছে। আমার কিছুই করার নেই। আপনি মানুন আর না মানুন সেটা আপনার ইচ্ছা। আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা কে করছে। নূর আকসাল। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। দেখে নেব সবাইকে। এই যে শুনুন, বুঝে শুনে কথা বলবেন, নইলে আমি সিকিউরিটিকে কল দেব। বেরিয়ে যান বলছি। ঠিক আছে, যাচ্ছি আমি। এখানেই শেষ না, আমিও দেখব কার কাজের ধরন পছন্দ হয়। আমার সোনা বাবা, এটা পড়ে নাও তো দেখি। ও, হাত দাও দেখি তো বাবাটাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে। যখন সুস্থ হব তখন স্কুলে যাব মা। অবশ্যই যাবে বাবা, তুমিও স্কুলে যাবে তো, সেখানে অনেক বন্ধু হবে তোমার। সাইকেল চালাতে পারবো। হ্যাঁ সোনামণি, পারবে। তুমি থাকো, আমি দেখছি কি এসেছে, ঠিক আছে? আচ্ছা। নিগারাপা, আমি দেখছি। কেমন আছো? ওকে দেখতে এসেছি। আমি মানি আমাদের আরেকটা নাতি আছে। ওর দাদা যতই অস্বীকার করুক, তুমি কি আমাকে আমার নাতির সাথে দেখা করতে দেবে? বড় হয়ে গেছে। হ্যাঁ, অন্য কোথাও দেখলে আমি হয়তো ওকে চিনতেই পারতাম না। আপনি যখন দেখেছিলেন তখন 9 মাস ছিল। শান, দাদিকে একটা চুমু দাও। দাও বাবা, দাদি অনেক দূর থেকে তোমাকে দেখার জন্য এসেছে। এখানে 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 দাও। আমার জাদু, আমার সোনা, আমার জাদু করা, আমার জাদু, আমার কলিজার টুকরা, আমার জাদুর কণা। আমার জানের বাচ্চা, আমার সোনা বাচ্চা। দাদি তোমাকে অনেক ভালোবাসে, অনেক। আম্মা, শান সোনা, তুমি রুমে যাও, খেলনা নিয়ে খেলো, কেমন? না হয় দাদির জন্য একটা ছবি আঁকাও, ঠিক আছে? যাও। নিগারাপা। হ্যাঁ বলুন শেহরজাদাপা। শানকে একটু রুমে দিয়ে আসুন ঠিক না, আছে। ও দাদির জন্য ছবি আঁকবে। চলো আমরা রুমে যাই।
এখন কি অবস্থা? একটু ভালো। মিসেস নাদিয়া এখনো আসছেন না। বোরহান সাহেব যে কোনো সময় চলে আসবেন। তুমি আবার বেগুন ভাজি করেছো জিনাত? তোমাকে কতবার বলেছি ভাজা রান্না আমি একদম খেতে পারি না। বোরহান সাহেব ভেজে খেতে পছন্দ করেন, আমি কি করব? আমার জন্য আলাদা করবে? এক একজনের এক এক রকম জিনিস চাই। এভাবে আমার পক্ষে বেগুন খাওয়া অসম্ভব। বাবা এসে গেছে, বাবা। এই তো মা, আমি চলে এসেছি। আসুন বোরহান সাহেব, থ্যাংক ইউ। আমাকে দিন। কোলেই নিতে পারছি না। আমাকে এক গ্লাস পানি দিয়ে জি দাও। এখনই দিচ্ছি। সারাদিন কি করলে? কিছু না বাবা, বিন্দু আমার রং পেন্সিল নিয়ে যায়। ও কি সম্পর্কে তোমার বন্ধু হয়? ও তোমার বড় বোন। ওকে সব সময় আদবের সাথে ডাকবে। এখন থেকে বিন্দুকে বিন্দু আপু বলে ডাকবে। আচ্ছা দাদু, তুমি চলে এসেছো? ও এসো এসো, এদিকে এসো, বসো। চলে এসেছেন বাবা? হ্যাঁ মা, ক্ষুধা লেগেছে? সারাদিন কাজ করে এসেছি, ক্ষুধা তো লাগবেই। এই নিন পানি। জিনাত, টেবিলে খাবার দাও। জি ম্যাডাম। তোমার দাদি কোথায়? জানি না দাদু। তোমার মা কোথায়? মা তো বাইরে গেছেন, এখনো ফেরেননি বাবা। কি সব যাতা বলছে এসব? কোথায় গিয়েছে? কোথায় গেছে? দেরি হয়ে গেছে, ওঠা উচিত। আর কিছুক্ষণ বসুন না, ডিনার করে যান। না, আজ খাবো না। বোরহান হয়তো এতক্ষণে রেগে গেছেন। যা আপনি ভালো মনে করেন। শেহরজাদ, হুম? তুমি যদি চাও তাহলে আমি আবার আসব। এসব কি বলছেন? আপনি অবশ্যই আসবেন, যখন আপনার খুশি চলে আসবেন। এটাকে নিজের বাড়ি মনে করবেন। শুধু আপনি। যেখানেই আছো সুখে থাকো বাবা। আমার বাবা আহমেদের জন্মের সময় এটা আমাকে দিয়েছিলেন। বলেছিলেন এটা তোমার ছেলের বউকে বিয়ের সময় দিও, কিন্তু দেয়া হয়ে ওঠেনি। বোরহানের জন্য তোমাদের বিয়েতে যেতে পারিনি। আজ সুযোগ হলো। এই নাও মা। আপনি বলেছেন এটাই অনেক, কিন্তু আমি এটা নিতে পারবো না। শেহরজাদ, আমার কথা শোনো। আমি কখনোই কোনো কিছুর অভাব বোধ করিনি। আমার বাবা, আমার স্বামী দুজনেই আমার সব চাহিদা পূরণ করেছে।
আমি কখনোই কোনো রকম সঞ্চয় করা প্রয়োজন মনে করিনি। আমরা এভাবেই বড় হয়েছি। আমি এখন বুঝি এটা ভুল ছিল। আর যদি কিছুটা সঞ্চয় থাকতো তাহলে চিন্তা করতে হতো না। এটা রাখো আমিদের ভালোবাসার জন্য। এটা বিক্রি করবে, এটা সব প্রয়োজন মেটাবে না, কিন্তু আমার নাতির চিকিৎসার জন্য ছোট্ট একটা চেষ্টা। আরে আরে কি করছো তোমরা? মা ফোনটা বাসায় রেখে গেছেন। সে যদি ফোনটা চালাতে নাই জানে তাহলে তো তাকে ফোনটা কিনে দেওয়ার প্রয়োজনই ছিল না। শেখানোর চেষ্টা করেছি বাবা, কিন্তু উনি তো শিখতেই চান না। তাই আমিও। আয়শা তোমাদের খাবার দিয়েছে? রুমে যাও, গিয়ে পড়াশোনা করো। বিন্দু, মুমুকে নিয়ে যাও। যাও, তোমরা যাও। আমি আসছি, এসে দেখছি কিন্তু। এত রাত পর্যন্ত ও কি কারণে বাইরে থাকতে পারে? কোথায় গিয়েছে ও? আমি কিভাবে জানবো বাবা? খারাপ কিছু হলো না তো আবার? ও, এই তো চলে এসেছে। বাসার রাস্তা তাহলে মনে আছে তোমার? এটা আমার রুমে রেখে দাও। কোথায় গিয়েছিলে তুমি? তোমরা এখনো খাওনি? ক্ষুধা লাগেনি? খেতে এসো। তোমাকে জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলে এত রাতে? বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়েছিলে? আমার ধৈর্যের পরীক্ষা নিও না। বলো, কোথায় গিয়েছিলে তুমি এত রাতে? বললাম তো আমি বাইরে গিয়েছিলাম বোরহান। তুমি যদি ওই মেয়েটার কাছে গিয়ে থাকো, যদি ওই মেয়েটার কাছে গিয়ে থাকো, তো আমি যদি গিয়ে থাকি তাহলে মেরে ফেলবো। হ্যাঁ, আমাকে মেরে ফেলো। দুবাই প্রজেক্টের কথা ভাবলেই আমি ভীষণ টেনশনে পড়ে যাই। তুমি না বলেছিলে বিবরণ দেখে তুমি নিশ্চিন্ত? প্রজেক্টের ব্যাপারে আমি কনফার্ম। কনস্ট্রাকশনে কাজ শুরু হচ্ছে। অথচ কোঅর্ডিনেটর কে হবে সেটাই এখনো ঠিক করা হয়নি। কথা বলার কি আছে? অবশ্যই শেহরজাদ হবে। কেন? তার জন্যই তো এত কিছু। কিন্তু ও তো একেবারে নতুন এই চাকরিতে। ওকে এত বড় দায়িত্ব সামলাতে পারবে? হ্যাঁ, পারবে পারবে। ওর ব্যাকগ্রাউন্ড তো অনেক ভালো, তুমি নিজেই তো দেখেছ। ভরসা রাখো। আমি তোমার উপর ভরসা করতে পারি, কিন্তু শেহরজাদের উপর একদমই না। কেন? কি ভুল করেছে সে? না, কোনো ভুল করেনি, কিন্তু একদিন তো ঠিকই। নূর, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। ওরকম মেয়ে হয়তো ও নয়। এতটা নিশ্চিত হয়ে না করিম। কে না জানে যে মেয়েরা কাজের চাপ ঠিক মতো নিতে পারে না। আচ্ছা, এখন বাদ দাও তো সব। তুমি ওর উপর ভরসা রাখো, ঠকবে না। দেখো, একদিন তুমি নিজেই বলবে এই শেহরজাদের কথা। দেখা যাক। আমার ক্ষুধা নষ্ট হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। খেয়ে নাও তোমরা। তোমার মাকে তো বাহাবা দেওয়া উচিত আলী কামাল। কিরকম বাবার মুখের উপর কথা বললেন। বাহ! এসব কথার মানে কি তোমার? এসব কি ধরনের কথাবার্তা? কি বলবো, তোমার মা এই বয়সে এত রাতে বাড়ি ফিরবেন
আর বাবা তাকে কিছুই বলবেন না? ও, তোমাকে বলে রাখি, হীরার ব্রোচটা কিন্তু নেই। নেই মানে? আমি কি জানি, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। টা বছর ধরে আমরা সংসার করছি, কখনোই দেখিনি তোমাকে ভুল করতে। এইবার তোমাকে ক্ষমা করে দিলাম। এ ধরনের ভুল যেন আর না হয়, মনে রাখবে। এতটা নির্দয় হইও না, আল্লাহকে ভয় করো। তোমার নাতি মারা যাচ্ছে, তোমার বিবেক বলে কিছু আছে? আমার বিবেক নিয়ে কথা বলছো? যাকে আমি কখনো দেখিনি, ওই বাচ্চাটা কি করে আমার নাতি হয়? এভাবে বলো না বুরহান, তুমি নিজেই ওকে দেখতে চাওনি। আহমেদ তোমাকে অনেক করে বলেছিল। আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আমি কি অন্য ভাষায় কথা বলছি? আহমেদ নামে আমার কোনো ছেলে নেই, কাজেই আমার নাতি থাকার প্রশ্নই আসে না। বুঝতে পেরেছো? তোমার কাছে কোটি কোটি টাকা, ধরো মানলাম তোমার কোনো নাতি নেই, একটা ছোট্ট বাচ্চার প্রাণ বাঁচাবে তুমি? আমি কেন ওই বাচ্চার জন্য $1.5 লাখ খরচ করব? হাজার হাজার বাচ্চার প্রাণ বেঁচে যাবে কোনো হাসপাতালে $1,000,000 দিয়ে দিলে। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। কি বলছো? চুপ করতে বলেছি, একদম চুপ। খুবই দুঃখিত শেহরজাদ, আপনার লোনটা আমরা দিতে পারছি না। কেন? আমি তো লোনটা শোধ করতে পারবো। আমরা আর কিছুই করতে পারবো না। মিস ইয়াসমিন, আপনাকে তো আমি সবই বলেছি। আপনার চাকরির ট্রায়াল পিরিয়ড এখনো শেষ হয়নি। হ্যাঁ, কিন্তু ওরা তো আমাকে তাড়াতাড়ি পার্মানেন্ট স্টাফ বানিয়ে নেবে, এমনকি একটা পুরস্কারও পেয়েছি। শেহরজাদ, যদি আমি পারতাম। মিস ইয়াসমিন, আমি আমার জন্য লোন চাচ্ছি না, আমার বাচ্চাটার জীবন খুব সংকটে। জানি, সেজন্য সত্যি সরি। আপনি কি কোনো সম্পত্তি বন্ধক রাখতে পারবেন? যেমন কোনো জমি? হ্যাঁ। না, আমার কোনো জমি নেই। আপনি যদি আমাদের কাছে কোনো সম্পত্তি বন্ধক রাখতে পারেন, সেক্ষেত্রে সাহায্য করা সম্ভব। কিন্তু টাকাটা আমার এখনই দরকার আপা। হ্যালো। হ্যাঁ হ্যালো, শেহরজাদ আপা। জি বলুন। একটা দুঃসংবাদ আছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? শানের ডোনার মেহেরজানের সাথে নরওয়ের এক রোগীর মিল পাওয়া গেছে। মানে? আপনি যেহেতু টাকাটা নিয়ে আসতে পারলেন না, নরওয়ের সেই পরিবার হাসপাতালে নোটিশ পাঠিয়েছে। তারা ডোনারের জন্য টিকিটও পাঠিয়ে দিয়েছে। সেই জন্য মিস মেহেরজান অনুপম। না, এটা হতে পারে না। ঘটনাটা খুবই দুঃখজনক। একসাথে এত টাকার ব্যবস্থা করা সত্যিই খুব কঠিন। আপনি যদি টাকাটা রবিবারের আগে নিয়ে আসতে পারতেন, তাহলে আমি মিস মেহেরজানকে থামাতে পারতাম।
তুমি এখানে কি করছো? গাড়ি বের করো। কথাটা শুনুন। তোমার কি লজ্জা বলে কিছু নেই? আমি না বলা সত্ত্বেও কেন আমাকে এসে বিরক্ত করছো? উপায় ছিল না, দয়া করে আমার কথাটা শুনুন। আচ্ছা, তুমি এতটা নির্লজ্জ হও কি করে বলবে? আত্মসম্মান বলে কিচ্ছু নেই তোমার। আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু দয়া করে আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ শুনেছি তো, নতুন কিছু বলার থাকলে বলো। আর কি বলবো, শুনুন শুনুন, আমরা একজন ডোনার পেয়েছি, কিন্তু নরওয়ের এক রোগীর সাথেও ওনার বোন ম্যারোর মিল পাওয়া গেছে। উনি নরওয়ে চলে যাবেন। আমি যদি রবিবারের মধ্যে টাকা দিতে না পারি, তাহলে আমার ছেলেকে বাঁচাতে পারবো না।